হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য ভিএসি 2.1 পেপারের তোমাদের ইউনিট 3 নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবে। আশা করছি এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি সঠিকভাবে রেডি করতে পারো তাহলেই তোমরা এখান থেকেই পরীক্ষায় কিছু কমন পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরুর দিকেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো আজকের এই ভিডিওটা দেখে ফেলি এক এক করে। প্রথম প্রশ্ন, সংবিধান অনুযায়ী ভারতের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 1951 সালে। কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 73তম। 3 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংশোধনী সম্পর্কিত ধারা কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 368। 4 দাগের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 42তম সংবিধানকে মিনি সংবিধান বলা হয়। 5 দাগের প্রশ্ন, 44তম সংশোধনী কোন মৌলিক অধিকারে পরিবর্তন আনে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সম্পত্তির অধিকার। 6 দাগের প্রশ্ন, সংবিধানের 370 অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে কোন রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ জম্মু ও কাশ্মীর। 7 দাগের প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিটি হিসেবে ঘোষণা করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 69তম সংবিধান। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 61তম সংবিধান। নেক্সট প্রশ্ন, 52তম সংশোধনীটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ দল বদল বিরোধী আইন। নেক্সট প্রশ্ন, বেসিক স্ট্রাকচার তত্ত্ব কোন মামলার মাধ্যমে প্রবর্তিত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গো কেশবানন্দ ভারতী মামলা। নেক্সট প্রশ্ন 11 দাগের, কোন সংশোধনীর মাধ্যমে প্রাথমিক শিক্ষা 6 থেকে 14 বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক 86তম। নেক্সট প্রশ্ন, 42তম সংশোধনী কবে গৃহীত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1976। সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয় কোন সংশোধনীতে? তো এখানে সঠিক উত্তরটি যাবে অপশন খ 42তম। নেক্সট প্রশ্ন, কেবল সংসদের দ্বারা সংশোধনযোগ্য বিষয়ের সংখ্যা কত? সঠিক উত্তরটি অপশন খ 10। সংবিধানের প্রতিটি প্রক্রিয়ায় সংশোধনী আনা যেতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 3। 104তম সংশোধনীতে কি বলা বা কি বাতিল করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ অনেকগুলো ইন্ডিয়ানদের জন্য আসন সংরক্ষণ। 17 দাগের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ 38তম। কেশবানন্দ ভারতী মামলার পরে কোন সংশোধনী বেসিক স্ট্রাকচার তত্ত্ব চ্যালেঞ্জ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ 42তম। সংবিধান সংশোধনের সময় রাষ্ট্রপতির ভূমিকা কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অনুমোদন প্রয়োজন। নেক্সট প্রশ্ন 20 দাগের, কোন সংশোধনের মাধ্যমে তথ্য জানার অধিকার বা আরটিআই কার্যকর হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ এখানে কোনোটিও নয়। নেক্সট প্রশ্ন, 105তম সংশোধনী কোন জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় প্রণীত হয়? সঠিক উত্তরটি হিসেবে অনগ্রসর শ্রেণীর। নেক্সট প্রশ্ন, 74তম সংশোধনী কোন সংস্থানকে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হয়ে যাবে পৌরসভা বা মিউনিসিপ্যালিটিস। 23 দাগের প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণের লোকপাল গঠনের প্রস্তাব আসে? সঠিক উত্তর হয়ে যাবে 116তম খসড়া আইন, যেটা 2013 সালে প্রণীত হয়। নেক্সট প্রশ্ন, 370 ধারা বাতিল কোন সালে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 2019 সালে। নেক্সট প্রশ্ন,
59তম সংশোধনী কিসের সঙ্গে যুক্ত? জরুরি অবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে সাম্য, ন্যায় বিচার, স্বাধীনতা, ভ্রাতৃত্ব শব্দগুলি সংবিধানের প্রস্তাবনায় যোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে কোনো সংশোধনী নয়, এগুলি মূল সংবিধানে ছিল। 27 দাগের প্রশ্ন, কোন সংবিধানের মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য যুক্ত হয়? সঠিক উত্তরে যায় 42তম সংশোধনী। 28 দাগের প্রশ্ন, 56তম সংশোধনীর মাধ্যমে কোন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়? সঠিক উত্তর কোঙ্কণি। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের 9ম তফসিলে জমি সংস্কারের আইন অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর প্রথম সংশোধনী। নেক্সট প্রশ্ন, 92তম সংশোধনীর মাধ্যমে কতটি ভাষা 8তম তফসিলে যুক্ত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 4টি। মৌলিক কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে সংযুক্ত হয়? সঠিক উত্তর অনুচ্ছেদ 51A। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনের জন্য সংসদের কত অনুপাত ভোট প্রয়োজন? তো সঠিক উত্তর হয়ে 2/3 উপস্থিত সদস্য ও মোট সদস্যের সংখ্যার সংখ্যাগরিষ্ঠতা। 33 দাগের প্রশ্ন, সংবিধানের 356 অনুচ্ছেদে সংশোধনী আনা হয় কোন সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর 44তম সংশোধনীর মাধ্যমে। 34 দাগের প্রশ্ন, কোন সংশোধনীর ফলে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় নীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? তো সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনী। 35 দাগের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীতে স্পষ্ট করা হয় যে রাজ্য ও ধর্ম শিক্ষা দিতে পারবে না? সঠিক উত্তর 42তম সংশোধনী। 36 দাগের প্রশ্ন, কোন সংশোধনী অনুযায়ী জাতীয় বিচারক নিয়োগ কমিশন গঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 99তম সংশোধনী। 37 দাগের প্রশ্ন, কোন সংবিধানের মাধ্যমে ভূমি অধিগ্রহণ আইনে পরিবর্তন আনা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 100তম সংশোধনী। 38 দাগের প্রশ্ন, 52তম সংশোধনী প্রণয়ন হয় কোন বছরে? সঠিক উত্তর হয়ে যাবে 1985 সালে। নেক্সট প্রশ্ন, সংবিধানের সংশোধনের সময় উচ্চতম আদালতের ক্ষমতা কে প্রভাবিত করতে পারে না? সঠিক উত্তর হয়ে যাবে সংসদ। নেক্সট প্রশ্ন, 40 দাগের, কোন সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক শব্দ যুক্ত হয় বা সংযুক্ত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনীর মাধ্যমে। তো এই ছিল আজকে তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ভিএসসির 2.1 গভর্নমেন্টস অ্যান্ড পলিটিক্স এই বিষয় নিয়ে আলোচনা করা অধ্যায়। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এরপরে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো একটি নতুন ভিডিওতে।